ওকে, ইউটিউবের প্রিয় নেটিজেনগণ, আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে একটু আলোচনা করব। আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ভালো কি খারাপ এগুলো আলোচনার বিষয় নয়, তবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে স্তরগুলো রয়েছে সেই স্তরগুলো আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তো এখানে আমরা যে প্রথম স্তরটি দেখতে পাই সেটি হচ্ছে প্রাক প্রাথমিক স্তর, কিন্তু আমি এটা এখানে তুলে ধরিনি, কারণ প্রাক প্রাথমিক স্তরটা কেউ এটা প্রাতিষ্ঠানিকভাবে সম্পন্ন করতে পারে, অথবা কেউ এটা যদি মনে করে তার নিজের বাড়িতে পরিবারের সাথে শিখে নিতে পারে তাও করতে পারে। এটা বাংলাদেশের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা স্তরের মধ্যে পড়ে না। তাহলে বাংলাদেশে প্রথম যে প্রাথমিক স্তরটা আছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, সেটা হচ্ছে প্রাথমিক স্তর। এই প্রাথমিক স্তরে আপনাকে 1 থেকে 5 পর্যন্ত, মানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়তে হবে। এখানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ালেখার পর যে পাবলিক পরীক্ষাটা দিতে হয় সেই পরীক্ষাটা হচ্ছে পিইসি পরীক্ষা, প্রাইমারি এডুকেশন সার্টিফিকেট। এই সার্টিফিকেট পরীক্ষা দেওয়ার পর আপনি পরবর্তী পর্যায়ের জন্য উপযুক্ত হবেন। তাহলে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা সম্পন্ন হওয়ার পর আপনাকে নিম্ন মাধ্যমিক স্তরে ভর্তি হতে হবে। এখানে উল্লেখ্য যে আগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হতো, কিন্তু এখন সেটা বিভিন্ন কারণে সেটা নিজেদের স্কুলের মধ্যেই সম্পন্ন হয়, সেহেতু এটা এখন কোনো পাবলিক পরীক্ষার মধ্যে পড়ছে না। তারপরে যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা সম্পন্ন করার পর একটা উচ্চ মাধ্যমিক স্কুলে ভর্তি হতে হয়। উচ্চ মাধ্যমিক স্কুলগুলো আমাদের দেশে সরকারি এবং বেসরকারি দুটোই রয়েছে। যেখান থেকে পড়েন না কেন এটা দুই ভাগে বিভক্ত। প্রথমটা হচ্ছে নিম্ন মাধ্যমিক। এই নিম্ন মাধ্যমিক বলতে আমরা সাধারণত ক্লাস 6 থেকে 8 পর্যন্ত বুঝি। এই ক্লাস 6 থেকে 8 পর্যন্ত পড়ার পর যে পরীক্ষাটা আগে দিতে হতো কিন্তু এখন হয় না, সেই পরীক্ষার নাম ছিল জুনিয়র স্কুল সার্টিফিকেট। এই সার্টিফিকেট পাওয়ার পর একজন শিক্ষার্থী মাধ্যমিক শ্রেণীতে উত্তীর্ণ হবেন। মাধ্যমিক শ্রেণীতে উত্তীর্ণ হওয়া মানে তিনি 9-10-এ উত্তীর্ণ হলেন। এখন 9-10-এ একজন শিক্ষার্থী তার পছন্দ অনুসারে বিজ্ঞান অথবা মানবিক অথবা ব্যবসায় শিক্ষা শাখাতে ভর্তি হতে পারেন। আমাদের এই ভিডিও করার প্রধান উপকারভোগী হবেন এই এসএসসি পাস করা শিক্ষার্থীগণ। এসএসসি পাস করা শিক্ষার্থীগণ বুঝতে পারে না যে তাকে এখন কোন লাইনে কোনভাবে কিভাবে পড়তে হয়, কারণ এসএসসি পরীক্ষা পাস করার পর জীবনের প্রথম বড় পাবলিক পরীক্ষা পাস করার পর তার কাছে এখন দুইটা অপশান। একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হয়ে এইচএসসি পরীক্ষা কমপ্লিট করা, আর একটা অপশান তার মধ্যে আছে, সেটা হচ্ছে বিভিন্ন ডিপ্লোমা কোর্স যেমন পলিটেকনিক অথবা প্যারামেডিক্যাল। এই দুই কোর্সে যে কোনো একটাতে ভর্তি হয়ে নির্দিষ্ট একটা বিষয়ের ওপর পড়ালেখা করে নির্দিষ্ট বিষয়ে পারদর্শী হওয়া। তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে দুই ধরনের কোর্স আমরা দেখতে পাই, মেনলি দুই ধরনের কোর্স দেখতে পাই। একটা হচ্ছে পলিটেকনিক আর একটা হচ্ছে প্যারামেডিক্যাল। এর বাইরে বিভিন্ন কৃষি ডিপ্লোমাও বাংলাদেশে চালু রয়েছে। তো পলিটেকনিক কলেজগুলোতে হচ্ছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো করা হয়। এই পলিটেকনিক কলেজগুলো সরকারি হতে পারে, বেসরকারিও হতে পারে। এখানে 4 বছরের ডিপ্লোমা কোর্স করানো হয়। এই 4 বছর ডিপ্লোমা কোর্স করার পর একজন শিক্ষার্থী তিনি মনে করলে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারবেন, অথবা তিনি যদি ইচ্ছা করেন তাহলে তিনি উচ্চতর শিক্ষা লাভের জন্য বিএসসি ডিগ্রিটা কমপ্লিট করতে পারবেন। তো বাংলাদেশে বিএসসি ডিগ্রি কমপ্লিট করার জন্য একমাত্র সরকারি প্রতিষ্ঠান হচ্ছে ডুয়েট, ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। তো এই ডুয়েট এটা গাজীপুরে অবস্থিত এবং পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের